আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি একেবারে সহজভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন টিপস সহ আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকের এই আমসত্ত্বগুলোকে আমি সম্পূর্ণ চিনি ছাড়াই তৈরি করেছি। খুব সহজে আপনারা যে কেউ আমসত্ত্বের এই রেসিপিটি বাসাতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ আমসত্ত্বের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি কাঁচা আম নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। এবারে আমগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমগুলোকে আমি কেটে নিব। তো এখানে একটি আম কেটে দেখাচ্ছি যে এখানে আমগুলোকে আমি কিভাবে কাটছি। তো আমগুলোকে যখন আপনারা কেটে নেবেন তখন চেষ্টা করবেন আমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি আমটা দুইটা সাইড থেকে এখানে আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার লম্বালম্বি করে এভাবে আমগুলোকে কেটে আমি এখানে কিউব করে আমগুলোকে কেটে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এবার কেটে নেওয়া এই আমের আটি থেকে আমি অবশিষ্ট আমটুকু একটি নাইফ দিয়ে এভাবে কেটে নিব। তো এখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো বাকি আমগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। এবারে এই আমগুলোকে খুব ভালোভাবে আমি দুইবার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাত্রের মধ্যে এখানে আমগুলোকে নিয়ে নিলাম। এবারে আমের মধ্যে আমি এই কাপটা মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি খুব বেশি পানি দেইনি, এখানে সামান্য একটু পানি দিয়েছি। পানিটাকে আমি এমনভাবে দিয়েছি যেন এখানে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পর খুব বেশি পানিও না থাকে। এরপর আমগুলোকে এখানে আমি পানিসহ চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমগুলো এখানে সিদ্ধ হতে শুরু করবে তখনই আস্তে আস্তে এখানে আমের কালারটা চেঞ্জ হতেও শুরু করবে। তো এখানে ঢাকনাটাকে খুলে এগুলোকে একবার মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এগুলোকে মিশিয়ে নিব আর এখানে আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে আমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে নেওয়া এই আমগুলোকে একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এখানে আমি গলিয়ে নিব। আপনারা চাইলে এখানে আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকটাই সময় লেগে যাবে এগুলো ঠান্ডা হতে হতে। তাই এগুলোকে গরম থাকা অবস্থাতে এভাবে আমি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যদি আমগুলোকে আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে খুব সহজে আপনারা এখানে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিতে পারবেন। এবার এই আমগুলোকে আমি এখানে একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে সেঁকে নিব। এতে করে আমের মধ্যে যদি আঁশ থাকে সেই আঁশটা এখানে আমের পিউরি থেকে আলাদা হয়ে যাবে। তো এখানে ছাঁকনি দিয়ে সেঁকে এগুলোকে আমি এভাবে আমের পিউরিটাকে বের করে নিব। যেহেতু এখানে আমগুলোকে সিদ্ধ করার সময় খুব বেশি পানি দেওয়া হয়নি, তাই এখানে সিদ্ধ করে এই আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো এখানে এগুলোকে সেঁকে নেওয়ার সময় শুরুর দিকে একটু অসুবিধা মনে হতে পারে। কিছুক্ষণ এভাবে আমের পিউরিটাকে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন কিছুক্ষণ পরে এখানে নিচ থেকে পড়তে শুরু করবে। তো এখানে আমি সবগুলো আমের পিউরি একইভাবে এখানে সেঁকে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব বিট লবণ। তো এখানে আমি আধা চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। সাথে অ্যাড করছি এখানে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমসত্ত্ব তৈরি করতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। তো এখানে আমি লবণটাকে চেক করে নিচ্ছি। লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি স্বাদ অনুযায়ী এখানে কিছুটা সাদা লবণ অ্যাড করলাম। এবার এই লবণটাকে এখানে আমি খুব ভালোভাবে আমের এই পিউরির সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমের এই পিউরিটাকে এবার আমি চুলায় কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা শুরুর দিকে আমি মিডিয়ামে রেখেছি। যখন আমের পিউরিটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব। তো এখানে আমের এই পিউরির মধ্যে যদি অবশিষ্ট কোনো পানি থাকে তাহলে এভাবে জাল করে নিলে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর আজকের এই আমসত্ত্বগুলোকে আমি মিষ্টি আম দিয়ে তৈরি করছি, তাই এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি এখানে টক আমটা ব্যবহার করেন তাহলে আমগুলোকে এখানে সেঁকে নেওয়ার পর আপনারা প্রয়োজন মতো চিনি অ্যাড করে মিশিয়ে নেবেন। এরপর আমসত্ত্বের এই মিশ্রণটাকে আপনারা জাল করে নেবেন। তো এখানে আমি সামান্য একটু সবুজ রঙের ফুড কালার ব্যবহার করেছি।
এটি পুরোপুরি অপশনাল। তো এখানে আমের এই মিশ্রণটাকে আমার সম্পূর্ণভাবে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। আর এখানে যে মিশ্রণটাকে আমি তৈরি করেছি তার থেকে কিছুটা মিশ্রণ এখানে আমি একটা ট্রেতে নিয়ে নিব। এখানে ট্রেটার মধ্যে আমি কিছুটা তেল এখানে টিস্যু পেপার দিয়ে মুছে লাগিয়ে নিয়েছি। এতে করে যখন আমসত্ত্বটা শুকাবে তখন খুব সহজে উঠে আসবে। তো যেই আমসত্ত্বের মিশ্রণটাকে আমি তৈরি করেছি তার থেকে এখানে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ এখানে আমি ট্রেটার মধ্যে তুলে রাখলাম। আর বাকি এখানে যে আমসত্ত্বের মিশ্রণটা রয়ে গিয়েছে তার মধ্যে এখানে কিছুটা আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়াটাও দিতে পারেন। আবার চাইলে সবগুলো আমসত্ত্ব একই রকম তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে যে আমসত্ত্বের মিশ্রণটাকে উঠিয়ে রেখেছি সেটিকে এখানে খুব ভালোভাবে এখানে চারপাশে সমানভাবে এখানে ছড়িয়ে দিব। আর আপনারা যদি রোদে দেওয়া ছাড়া এখানে আমসত্ত্বটাকে তৈরি করতে চান তাহলে একেবারে পাতলা করে এখানে বাটি বা ট্রের মধ্যে নিয়ে নেবেন। এতে করে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি এখানে রোদ ছাড়াই শুকিয়ে যাবে। তো এখানে এই ট্রেটার মধ্যে আমি একটু পাতলা করে এখানে ছড়িয়ে নিয়েছি। এবার বাকি আমসত্ত্বগুলোকে তৈরি করার জন্য এখানে আমি স্টিলের একটি প্লেট নিয়েছি। এই প্লেটটির মধ্যে এখানে আমি সামান্য একটু তেল টিস্যু পেপার দিয়ে মুছে লাগিয়ে নিয়েছি। তো চিলি ফ্লেক্স দেওয়া এই মিশ্রণটাকে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। এই আমসত্ত্বটি একটু মোটা করে আমি তৈরি করছি। আপনারা চাইলে এখানে পাতলা করে দিয়েও কিন্তু রোদ ছাড়া তৈরি করে নিতে পারেন। তবে মোটা করে দিলে কিন্তু আপনাদের এখানে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এই আমসত্ত্বগুলোকে আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এভাবে পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন। তো এখানে আমি আমসত্ত্বটিকে রোদে দেওয়া ছাড়া এখানে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমসত্ত্বটাকে এখানে আমি তৈরি করতে একেবারে পাতলা করে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমসত্ত্বটা কিন্তু একেবারে পাতলা হয়েছে। তো এখানে আমি আমসত্ত্বটিকে কেটে নিলাম। এবার এটিকে এভাবে আমি রোল করে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো আমের পিস এভাবে রোল করে নিয়ে নিব। আশা করছি আমসত্ত্বের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আমসত্ত্বের এই রেসিপিটি বাসাতে তৈরি করে দেখতে পারেন। একেবারে পারফেক্টভাবে আপনারা আমসত্ত্বগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে মোটা করে যেই আমসত্ত্বটাকে এখানে সেট হতে দিয়েছি সেটিকে এখানে নিয়ে নিলাম। তো এখানে আমি আমসত্ত্বটাকে প্লেট থেকে তুলে নিয়েছি। এখানে প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিলে খুব সহজে আমসত্ত্বটা উঠে আসবে। এবার এই আমসত্ত্বটাকে এখানে আমি কেটে নিচ্ছি। তো একই সঙ্গে এখানে দুটি আমসত্ত্ব আমি এখানে তৈরি করে নিয়েছি। একটি আমসত্ত্ব আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর এখানে যেটি আমি একটু মোটা করে দিয়েছি সেটি কিন্তু এখানে পুরোপুরি শুকায়নি। তবে এখানে খুব সহজে কিন্তু আপনারা সামান্য একটু তেল মাখিয়ে নিলে প্লেট থেকে উঠে আসবে। কাঁচা আম দিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়া এভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের এই রেসিপিটি আমি চিনি ছাড়া তৈরি করেছি। আপনারা চাইলে এখানে টক আম নিলে চিনি দিয়েও এখানে আমসত্ত্বগুলোকে তৈরি করে নিতে পারেন। একেবারে সহজভাবে দেখানো আমসত্ত্বের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।